হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি খুব গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন। সেটা হচ্ছে কি আমাদের ব্যাংক অফ বরোদা অফিস অ্যাসিস্ট্যান্ট অর পিওন রিক্রুটমেন্ট। টোটাল 500টার ভ্যাকেন্সি কিন্তু অলরেডি বেরিয়ে গেছে কালকের নোটিফিকেশনের মাধ্যমে। তো আজকে সেই এক্সামটার ডিটেলস কি, এক্সাম প্যাটার্ন কি হতে চলেছে, এজের কোয়ালিফিকেশন কি আছে, এই প্রত্যেকটাকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করব আমাদের এই সেশনটার মধ্যে। তো চলো। তো বেসিক্যালি মানে কোন ব্যাংক থেকে বেরিয়েছে নোটিফিকেশনটা, সেটা হলো কি আমাদের ব্যাংক অফ বরোদা থেকে কিন্তু বেরিয়েছে। ব্যাংক অফ বরোদার পোস্টের নামটা কি, অফিস অ্যাসিস্ট্যান্ট বা পিয়নের পার্টটা। ঠিক আছে। আচ্ছা, মোড অফ অ্যাপ্লিকেশন কি হবে, অনলাইন মোড হবে। রেজিস্ট্রেশন কবে থেকে স্টার্ট হবে, আজকে থেকে, দ্যাট মিনস 3 মে থেকে 23 মে 2025 পর্যন্ত। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে কি 10th পাস, মানে বেসিক্যালি আমরা ওয়েস্ট বেঙ্গলে যেটাকে মাধ্যমিক পাস বলে থাকি। তো আমরা যদি কেউ মাধ্যমিক পাস হই তাহলে কিন্তু সহজেই আমরা এই চাকরিটার জন্য অ্যাপ্লাই করতে পারবো অনলাইন মোডে। আচ্ছা, স্যালারি কত পর্যন্ত হতে পারে, স্যালারি হতে পারে কিন্তু আমাদের 37,815 রুপিস, অর্থাৎ 37,815 টাকা। ওকে। তো এবারে এরকম তোমরা অনেক ভিডিও পাবে যেখানে আলোচনা করা হচ্ছে যে স্যার আমরা যারা ব্যাংকের পিওর প্রিপারেশন নিই, স্পেশালিস্ট অফিসারের প্রিপারেশন নিই, অফিস অ্যাসিস্ট্যান্টের প্রিপারেশন নিই, তাদের কি এই চাকরিটা খুবই দরকার। দেখো, একটা বেসিক কনসেপ্ট বোঝো, এমনিতেই আমাদের রাজ্য নিয়ে নাও বা আমাদের দেশ নিয়ে নাও, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু চাকরির সংখ্যা ধীরে ধীরে খুবই কমে আসছে। তো সেক্ষেত্রে একটা পিয়নের ভ্যাকেন্সি বেরিয়েছে বা অফিস অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি বেরিয়েছে ব্যাংকে, সেটাই বা কম কিসের। অন্তত বাড়িতে বসে থাকার থেকে তো ভালো। আমি কবে পিওর চাকরি পাবো, আমি কবে অফিস অ্যাসিস্ট্যান্টের চাকরি পাবো, আদৌ পাবো কি পাবো না, তার উপর নির্ভর না করে আমি যদি আমার হাতের সামনে এখন যেটা আছে সেটাতে অ্যাপ্লাই না করি, তাহলে কি সেটা সহজে করা পসিবল? তো তার মানে প্রত্যেককে বলবো, যারাই তোমরা এখানে ব্যাংকিং এর প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু এই চাকরির ফর্ম ফিল আপটা একেবারেই মাস্ট, প্রত্যেকের জন্য করতে হবে, প্রত্যেককেই করতে হবে। কারণ যাদের এখানে পিও বা এসও বা ক্লারিক্যাল লেভেলের প্রিপারেশন নেওয়া, তাদের পক্ষে তো এই পিওন টাইপের এক্সাম ক্র্যাক করা খুবই সহজ ব্যাপার। তাহলে সেটাকে আমরা কেন হাত দেবো না সেই জায়গা থেকে? নর্মালি তুমি নিয়ে নাও, তুমি যে কোনো বেসরকারি জায়গায় চাকরি করতে যাবে, অনেকে বলবে স্যার পিওনের চাকরি করব, তাহলে বাড়ির লোককে কি বলবো বা প্রতিবেশীদের কি বলবো। একটা জিনিস এখানে কনফার্ম প্রত্যেকে ক্লিয়ার ক্লিয়ার করেছো, সেটা হচ্ছে কিন্তু স্যালারির পার্টটা। তুমি বেসিক্যালি ধরো কোনো বেসরকারি জায়গায় চাকরি করতে গেলে, সেখানে ধরো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, কত ভারী ভারী পোস্টের নাম, বাট মাসের শেষে তাদের স্যালারি গিয়ে দেখো কত দাঁড়াচ্ছে, আমার সেই 17,000 থেকে 20,000-এর মধ্যে। তাই তো। তো বেসিক্যালি তার জন্যই দেখো সেই ডেপুটি ম্যানেজার লেভেল, সে যা না স্যুট বুটেড হয়ে অফিস যাচ্ছে, হেনা তেনা করে অফিস যাচ্ছে, তার থেকে অন্তত তোমার চাকরিটা তো ভালো। তুমি একটা সরকারি ব্যাংকে কাজ করছো, ব্যাংক অফ বরোদা হচ্ছে কি ওয়ান অফ দ্য বিগেস্ট ফিনান্সিয়াল সেক্টর ইন ইন্ডিয়া, তুমি তার একটা অংশ হচ্ছ, বা তুমি সেখান থেকেও ধীরে ধীরে প্রমোশনের মাধ্যমে পরবর্তী পোস্টে যেতে পারছো। ওকে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা স্যালারিটাকে কোনোভাবেই এক্ষেত্রে নেগলেক্ট করে কিন্তু চলতে পারি না। ওকে। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ একটা স্যালারির স্ট্রাকচারটা। ঠিক আছে। আচ্ছা, পরেরটায় চলে যাচ্ছি আমরা, সিলেকশন প্রসেস আমার কি হতে পারে, পদ্ধতিটা কি এখানে প্রসেসের, যেরকম নাম্বার ওয়ান বলছে হলো যে একটা অনলাইন টেস্ট হবে। আর অনলাইন টেস্টটাকে যদি আমরা প্রত্যেকে একবার পাস আউট করে যেতে পারি, তাহলে আমাদেরকে কি দিতে হবে, লোকাল ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের একটা টেস্ট। মানে বেসিক্যালি ধরো আমরা যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, আমাদের কিন্তু এই অনলাইন টেস্ট যেটা হচ্ছে এই পিয়ন এক্সামের জন্য, সেটাকে ক্র্যাক করার পরে কিন্তু একটা লোকাল ভার্নাকুলার টেস্ট, ভার্নাকুলার মানে হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, মানে আমার মাতৃভাষা আমরা যেটা কথা বলি, তাহলে আমাদের বাংলা ভাষা, বাংলা ভাষার উপরেও কিন্তু সেখানে আমার একটা পরীক্ষা দিতে হবে। আচ্ছা, অ্যাপ্লাই করার ওয়েবসাইটটা আমি এখানে প্রত্যেককে বলে দিচ্ছি, www.bankofbaroda.in, এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, টোটাল ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু কেউ একবারও নেগলেক্ট করো না, টোটাল কিন্তু হচ্ছে কি 500টা ভ্যাকেন্সি। আর এখানে কিন্তু স্টেট ওয়াইজ ভ্যাকেন্সির স্প্লিটও আমরা দেখতে পাচ্ছি। এরকম বেসিক্যালি পিওতে কি হয়, স্টেট ওয়াইড ভ্যাকেন্সি অনেক সময় না দিয়ে তোমার যে কোনো স্টেটে পোস্টিং হতে পারে, বাট না, এখানে তোমাকে কিন্তু তোমার স্টেটেই পোস্টিং দেওয়া হবে, স্টেটের যে কোনো ব্রাঞ্চে। এটা কিন্তু তোমাদের জন্য আরেকটা বড় পজিটিভিটি। ধরো আমি আমার বাড়ির সামনে যদি ব্রাঞ্চটা পেয়ে যাই, তাহলে আমি অফিস থেকে ফিরে কিন্তু পরবর্তী লেভেল অফ এক্সামের জন্য প্রিপারেশনটা নিতে পারবো বাড়িতে না বসে থেকে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি হলো গিয়ে ক্যাটেগরি ওয়াইজ ভ্যাকেন্সিটা দেখিনি। ইউআর ক্যাটেগরি হচ্ছে গিয়ে 252টা, এসসি ক্যাটেগরি থেকে যারা বিলং করবেন তাদের জন্য
65টা ভ্যাকেন্সি, এসটি ক্যাটাগরি থেকে যারা বিলং করবেন তাদের জন্য 33 অফ ভ্যাকেন্সিজ, ওবিসি ক্যাটাগরির জন্য 108 এন্ড ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য আমার 42 ভ্যাকেন্সি। টোটাল ভ্যাকেন্সির সংখ্যা এখানে আমার কত? টোটাল ভ্যাকেন্সির সংখ্যা এখানে হলো আমার 500টা। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি হলো আমার এখানে 500টা। আর ওয়েস্ট বেঙ্গলের জন্য টোটাল কটা ভ্যাকেন্সি আমরা এখানে দেখতে পাচ্ছি? 14টা ভ্যাকেন্সি কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ এই 14টা ভ্যাকেন্সির জন্য কিন্তু আমার যে ভার্নাকুলার টেস্ট লাগবে বা ল্যাঙ্গুয়েজের টেস্ট লাগবে সেটা কি? সেটা হলো গিয়ে কিন্তু আমাদের সেই বাংলা ভাষার জায়গাটি। আশা করি এত পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার হলো। এবার আমরা চলে আসছি একটু সিলেকশন প্রসেসে। আচ্ছা, সিলেকশন প্রসেসে যাওয়ার আগে আমি জাস্ট একটু বলতে চাই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আমার কি? টু অ্যাপ্লাই দিস। আচ্ছা, এজ লিমিট আমরা কত দেখতে পাচ্ছি এখানে? 18 থেকে 26 বছর পর্যন্ত। এবং এই 18 থেকে 26 বছর পর্যন্ত ধরা হয়েছে কত পর্যন্ত? 1 মে 2025 পর্যন্ত। অর্থাৎ 1 মে 2025 এর আগে যাদের বয়স আমার 18 থেকে 26 তারা কিন্তু সহজেই আমার এই পরীক্ষাটার জন্য প্রত্যেকে অ্যাপ্লাই করে দিতে পারবে। তো যারা সবে সবে প্রিপারেশনটা স্টার্ট করেছো তাদের জন্য কিন্তু একটা খুব বড় সুবর্ণ সুযোগ এই ভ্যাকেন্সিটাতে অ্যাপ্লাই করার জন্য এবং সহজেই চাকরিটাকে আমার ছিনিয়ে নেওয়ার জন্য। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফি আমরা দেখিনি। ইউআর ক্যাটাগরি, ইডব্লিউএস এন্ড ওবিসি ক্যাটাগরির জন্য 600 টাকা, প্লাস এর সাথে অ্যাড হবে আমার কিছু ট্যাক্সেস এবং তুমি যেই প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে ফিটাকে পেমেন্ট করছো অনলাইনে সেই প্ল্যাটফর্মের একটা ফি কিন্তু তোমাকে এখানে দিতে হবে। একই রকম ভাবে যারা আমার এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি, পিডব্লিউডি, পিডব্লিউবিডি বা উইমেন ক্যান্ডিডেট যারা হবেন তাদের কিন্তু আমাকে 100 টাকা এক্সামের ফি দিতে হবে। তার সাথে হলো ট্যাক্সেস প্লাস পেমেন্ট গেটওয়ের ফিটা কিন্তু এখানে আমাদের দিতে হবে। আসছি আমরা পরের অংশটায়, সেটা হচ্ছে কি এক্সাম প্যাটার্নটা কি। এই যে আমরা স্টার্ট হওয়ার আগে সেশনটা বললাম যে একটা এক্সাম প্যাটার্ন হচ্ছে আমাদের অনলাইন টেস্ট এবং অনলাইন টেস্টটাকে কোয়ালিফাই করার পর আমাদের কিন্তু প্রত্যেকে যেতে হবে কোথায়? একটা লোকাল ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের টেস্টের মধ্যে। তো তার আগে তো আমাকে অনলাইনটা ক্র্যাক করতে হবে। অনলাইন হচ্ছে গিয়ে ক্র্যাক করার জন্য বেসিক্যালি আমাদের এখানে দেখতে হবে যে এক্সাম প্যাটার্নটা কি রকম হতে চলেছে। এরকম নাম্বার ওয়ান আমরা দেখছি যে নাম্বার অফ কোশ্চেন্স। আচ্ছা, তো প্রিলিমিনারি বা বলা ভুল একটা মাত্র টেস্ট যেহেতু আমার হচ্ছে, তো তার জন্য সেখানে নাম্বার অফ কোশ্চেন্সের সংখ্যা কত? 100টা। আর এই 100টা কোশ্চেন আমার কিন্তু 4টে সাবজেক্ট থেকে করানো হবে। আর এই 4টে সাবজেক্ট আমার কি কি এগুলোর আলোচনা কিন্তু আমরা জাস্ট একটু পরেই আসছি। টোটাল মার্কস কত? যদি আমার 100টা প্রশ্ন থাকে তাহলে প্রত্যেকটা প্রশ্নের মান যদি আমার 1 করে হয় তাহলে 100টা প্রশ্নের মান হচ্ছে গিয়ে 100টা। এবারে আসো, এবারে ধরো আমরা কোনো প্রশ্নের উত্তর দিলাম না, তাহলে সেক্ষেত্রে প্রশ্নটা আমার কি হবে? আনঅ্যাটেম্পটেড। তো সেক্ষেত্রে আমার ভ্যালুটা কত অ্যাড হচ্ছে? 0। নেক্সট হলো কি নেগেটিভ মার্ক, অর্থাৎ আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে এলাম বাট সেই প্রশ্নের উত্তরটা আমার ভুল হলো। তো এই ভুলের জন্য কত নম্বর কাটা যাবে? 0.25 নম্বর কাটা যাবে। অর্থাৎ মানে একটা প্রশ্ন ঠিক করলে যে নম্বরটাকে আমরা পাবো তার 4 ভাগের 1 ভাগ কিন্তু কাটা যাবে। আর এই 100 নম্বরের পরীক্ষার জন্য আমি সময় কত পাবো? 1 ঘন্টা 20 মিনিট, বা যেটাকে কিন্তু এখানে 80 মিনিট বলা হচ্ছে। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে পরেরটায় চলে আসছি। পরেরটা দেখো এখানে দিয়ে দিয়েছি যে কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা হবে। এবার এই অনলাইন টেস্টের মধ্যে কোন কোন সাবজেক্ট থেকে আমার কত নাম্বারের কোশ্চেন থাকবে আর কত মার্কস আর তার ডিউরেশনটাই বা আমার কত। এরকম নাম্বার ওয়ান এখানে বলছি প্রথম সাবজেক্ট আমার কি? প্রথম সাবজেক্ট হলো কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এবং এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের পেপারটা কিন্তু শুধুমাত্র ইংলিশেই করা হবে। এবারে ইংলিশ ল্যাঙ্গুয়েজের পেপার তো আমাকে বাংলা ভাষা, হিন্দি ভাষা, গুজরাটি ভাষায় করা পসিবল নয়। তাহলে এটা কিন্তু আমাকে পুরো ইংলিশেই দিতে হচ্ছে। আচ্ছা, ইংলিশ থেকে আমার টোটাল 25টা প্রশ্ন আসবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে, তাহলে টোটাল মার্কস আমার কত? 25। আর এই 25টা প্রশ্ন করার জন্য আমি সময় কতক্ষণ পাবো? আমি কিন্তু সময় পাবো মাত্র 20 মিনিট। নেক্সট এবারে 3টে সাবজেক্ট রয়েছে। নাম্বার 1 জেনারেল অ্যাওয়ারনেস বা জিএ, নাম্বার 2 হলো এলিমেন্টারি অ্যারিথমেটিক, নাম্বার 3 হচ্ছে কি সাইকোমেট্রিক টেস্ট বা যেটাকে আমরা সহজে বলে থাকি রিজনিং অ্যান্ড জিআই এর পার্টটা। জিআই হয়তো দেয় না, ব্যাংকের এক্সামে তো জিআই আসে না, বেসিক্যালি রিজনিং এর পার্টটাই আমার থেকে থাকে। তো বেসিক্যালি এবার এই 3টে সাবজেক্টের প্রশ্ন যেই ল্যাঙ্গুয়েজে হবে সেটা আমার ইংলিশও হতে পারে, হিন্দিতেও হতে পারে, প্লাস আমি যদি চুজ করি আমার লোকাল স্টেট ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, যেরকম ধরো আমাদের ক্ষেত্রে বাংলা, সেটাতেও কিন্তু আমার প্রশ্নটাকে আমরা পেতে পারি। ওকে, তাহলে এই 3টের মিডিয়াম অফ এক্সাম আমার কি হতে পারে? ইংলিশে হতে পারে, হিন্দিতেও হতে পারে, অথবা লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা সেটাতেও হতে পারে। এবার যে যেটা চুজ করবে তার উপর ডিপেন্ড করবে আমার সেটা।
এবারে প্রত্যেকটা সাবজেক্ট যেরকম জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা প্রশ্ন 25 নম্বরের, এলিমেন্টারি অ্যারিথমেটিক থেকে 25টা প্রশ্ন 25 নম্বরের, সাইকোমেট্রিক টেস্ট বা রিজনিং থেকে আমার 25টা প্রশ্ন, এটাও কিন্তু 25 নম্বরের। আর এই প্রত্যেকটা সেগমেন্টের টাইম আমি কি পাবো? 20 মিনিট 20 মিনিট 20 মিনিট। তাহলে টোটাল 100 নম্বরের প্রশ্ন, আর 100 নম্বরের প্রশ্নের জন্য আমি করার টাইম কত পাবো? 80 মিনিট বা 1 ঘন্টা 20 মিনিট কিন্তু প্রত্যেকে পেয়ে থাকবো। ওকে। আর এবারে সিলেবাস সম্বন্ধে প্রত্যেকে একটু জানতে পারো, যেরকম বেসিক্যালি ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেরকম ব্যাংকের এক্সামস গুলোতে হয়ে থাকে, বাট আমাদের ক্লারিক্যাল লেভেল, পিও লেভেল, এসও লেভেলে যেই টাইপ বা যেই টাফনেস অফ কোশ্চেন্সকে আমরা দেখতে পাই, এটাতে কিন্তু আমরা সেই রকম টাফনেসকে একেবারেই দেখতে পারবো না। তার জন্য বলছি, যারা আমাদের পিওএসওর প্রিপারেশন অলরেডি নিচ্ছ, তাদের পক্ষে কিন্তু একটা সুবর্ণ সুযোগ আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে জুড়ে থাকার। সেটা হচ্ছে গিয়ে কিন্তু আমাদের এই অফিস অ্যাসিস্ট্যান্ট বা পিওনের এক্সামটা কবে বেরোয় আবার আমরা জানি না, কতদিন পর বেরিয়েছে তারও খোঁজ নেই। তো হাতের সামনে যখন চলে এসছে, তাহলে তো অ্যাপ্লাই না করে কোনো জায়গায় যাওয়ার কোনো প্রশ্নই নেই। ওকে। অনেকে ডিমোটিভেটেড করার জন্য রয়েছে, পিও রয়েছে, এসও রয়েছে, কেন তুমি পিওনের চাকরি করতে যাবে? যাবে একটা মাত্র কারণেই, সেটা হচ্ছে গিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত থাকার জন্য, মাসের শেষে গিয়ে একটা হ্যান্ডসাম স্যালারি উইথড্র করার জন্য। ওকে। আর তোমার প্রিপারেশনের সাথে যুক্ত হওয়ার টাইমও তুমি পাবে, কারণ এখানে তো আমার লোকাল ভ্যাকেন্সিও বেরিয়েছে অনেক। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অল ওভার জিনিসটা। যেরকম জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে আমার কিছু ব্যাংকিং অ্যাওয়ারনেস পড়তে হয়, ফিনান্সিয়াল কন্ডিশনস পড়তে হয় যেগুলো ব্যাংকের ক্ষেত্রে আমরা পড়ে চলি, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়, এলিমেন্টারি অ্যারিথমেটিক মানে অ্যাডভান্স ম্যাথের তো কোনো জায়গাই নেই, তাই তো? শুধু আমাদের অ্যারিথমেটিকের উপর বেস করে পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, তারপরে হচ্ছে কি স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, ট্রেন, বোর্ড, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টার্ন, আরো তুমি নিয়ে নাও হচ্ছে কি মিক্সচার নিয়ে নাও, অ্যালিগেশন নিয়ে নাও, সিম্পলিফিকেশন নিয়ে নাও। জাস্ট এই মোর ওভার মানে আমাদের এই ছোট ছোট টপিকগুলোর উপরে কিন্তু প্রশ্নগুলো তৈরি হবে। আর প্রশ্নের ধরন কিন্তু আমাদের সেই 10th লেভেল পর্যন্তই হয়ে থাকবে। ওকে, তো চাপ নেওয়ার কিছু নেই। আহামরি কোশ্চেন পেপার সেট হবে না, বাট তুমি যদি একটুখানি লেগে থাকো, বেশি করে কোশ্চেন সেট প্র্যাকটিস করো, বেশি করে সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এই টাইপের এক্সামগুলো ক্র্যাক করা কোনো ব্যাপারই নয়। আর স্যালারির কথা তো আমি আগেই বলে দিলাম তোমাদেরকে। ঠিক আছে। চলো, তো তাহলে আজকের সেশনটাকে আমরা এত পর্যন্তই রাখবো। আর এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল বা এডুহাব বাংলার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, সেখানে কিন্তু আমাদের ব্যাংকের ব্যাচেস অনলাইন মোড এবং অফলাইন মোডের ডিটেলস তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। তো সেই ব্যাচগুলোতে অ্যাডমিশন নিলে কিন্তু তোমরা এই পিয়নের চাকরিটাকে খুব সহজেই ক্লিয়ার করতে পারবে, এবং খুব সহজেই একটা চাকরি এই বছরের মধ্যেই কিন্তু তোমরা প্রত্যেকে লাগিয়ে নিতে পারবে। ঠিক আছে। তো তাহলে এটার জন্য কি করতে হবে? তোমাদের এডুহাব যে আমাদের অ্যাপ্লিকেশনটা, সেটা প্লে স্টোর থেকে নামাতে হবে। প্লে স্টোরে নামানোর পর সেখানে তোমরা অফলাইন ব্যাচেস, অনলাইন ব্যাংকিং ব্যাচেসগুলো সম্বন্ধে জানতে পারবে। এবারে যারা ধরো এই বেলঘরিয়া বা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে থাকো, তাদেরকে আমি বারবারে প্রেফার করছি যে তোমরা অফলাইন স্টাডি সেন্টারে এসে পড়ো। আর যাদের ক্ষেত্রে এখানে আসাটা খুবই কষ্টকর, তারা কিন্তু বেসিক্যালি কি করতে পারো, আমাদের অনলাইন মোড অফ জিনিসটাকে নিয়ে নিতে পারো। ঠিক আছে। আর এই চাকরির ডিটেলসটা মানে এই যে নোটিফিকেশনের পিডিএফটা, এই নোটিফিকেশনের পিডিএফ আমি দিয়ে দেবো হচ্ছে কি টেলিগ্রাম চ্যানেলে। আর লিঙ্কটাকে শেয়ার করে দেবো আমি আমার এই ভিডিওর জাস্ট নিচের মধ্যে। তো ভিডিওর নিচে কমেন্ট সেকশন হোক বা ডেসক্রিপশনের জায়গাতে হোক, তোমরা কিন্তু এই পিডিএফটার লিঙ্কটা পেয়ে যাবে। আর এই পিডিএফ এর লিঙ্কটাতে গেলে কিন্তু তোমরা অল ওভার এক্সামের ডিটেলসগুলো সহজেই সেখান থেকে পেতে পারো। ঠিক আছে। তাহলে আজকে এত পর্যন্ত। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।